কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগতম। আজকে ছুটির দিন, তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে স্নেহার যখন স্কুল বন্ধ হবে, সামার ব্রেক আসবে, তখন যাব। তো আজকে আমরা বের হয়ে পড়েছি, আর রাস্তার ধারে অসংখ্য সুন্দর সুন্দর ফুল, কিন্তু ফুলগুলো আপনাদেরকে ওইভাবে দেখাতে পারলাম না, যেহেতু এটা হাই রোড, তো অনেক স্পিডে গাড়ি চলছে, আর এই জন্যে ফুলগুলো দেখাতে পারলাম না। সামারে আমেরিকায় এরকম রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর ফুলের চাষ করে, মানে একদম এটা সিটি কর্পোরেশন থেকেই লাগায়। খুব সুন্দর ফুলের কালারগুলো চারপাশে, মানে মাঝখানে রাস্তার চারপাশে অনেক সুন্দর সুন্দর কালারের ফুল, দেখতে খুব ভালো লাগে। তো এখন চলে আসছে আমরা অলরেডি, আর গাড়ি পার্কিংয়ের একদম জায়গা পাচ্ছিলাম না। আমরা আসছি অনেকটাই লেটে। তো অনুষ্ঠান যেহেতু শুরু হয় মোটামুটি 4টা থেকে, আসলে আমরা 5টার মধ্যে যদি এখানে পৌঁছাতে পারি তাহলে ভালো হয়। তো আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম, আর এখন গাড়ি পার্কিংয়ের জায়গায় পাচ্ছিলাম না, অবশেষে পেয়ে এবারে সামনের দিকে যাচ্ছি। চলুন যাই। আজকে এখানে আসতে পেরে মনটাও অনেক ভালো লাগছে। ঢুকতে কি সুন্দর আলপনা দিয়ে রেখেছে না, দেখতে অনেক ভালো লাগছে। আর সিঁড়িটা অনেক সুন্দর কাঠের, তারপরে এত সুন্দর করে সাজিয়েছে, আকাশের কালারটাও চমৎকার, সব কিছু মিলে অনেক ভালো লাগছে। তো এবারে স্নেহার বাবা, আমরা সবাই ভিতরে গিয়েছিলাম। ওইখানে স্নেহা শ্রেয়াস থাকতে পারছে না, ও অনেক বেশি গরম। তো ওইখানে কীর্তন অলরেডি হয়ে গেছে, তো আমরা মন্দিরের একটু বাইরে ঘুরে দেখছি, যেহেতু আসা এই প্রথমবার। তো দেখা হয়নি, ভাবছি যে কেমন চারপাশটা একটু দেখি। আর প্রচণ্ড রোদ, এত রোদ, উপরে থাকাই যাচ্ছে না। শ্রেয়াস অলরেডি আগেই ওর বাবার সঙ্গে চলে আসছে এইদিকে, আমি কিছুক্ষণ ছিলাম। স্নেহা বারবার আসা যাওয়া করছে, তো স্নেহাকে নিয়ে এবারে আমি নিচের দিকে আসলাম। উপরে ওইখানে অনেকেই আছে, আবার অনেকে বাচ্চা নিয়ে এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, যেহেতু অনেক বেশি গরম, আজকে তাপমাত্রাও অনেক বেশি। তো এবারে এখানে এর পাশেই, মন্দিরের পাশেই একটা হাউস বোটও আছে, এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে। আর এইখানে সামনে একটা প্রোগ্রাম আছে নেক্সট সানডেতে। তো এই এই প্রোগ্রামের আর কি অনেক সুন্দর সুন্দর পটগুলো খুব সুন্দর করে ড্র করছে, অনেকেই এই কাজগুলো করছে, পাশাপাশি বাচ্চারা এখানে খেলাধুলা করছে। তো এবারে এইখানে বই দিচ্ছিল, গীতা, তারপরে কৃষ্ণ, রামায়ণ, আরও অনেক শ্রী চৈতন্য, সব বইগুলো আছে। তো বইগুলো বিভিন্ন প্রাইসের, চাইলে এখান থেকে নেওয়া যায়। আমাদের বাসায় অলরেডি বেশ কিছু বই আছে, এই কারণে আর নেইনি। তো ওনারা বলছিল কোনটার প্রাইস কেমন। দেন ওইদিকে স্নেহা অনেক কিছু জিজ্ঞাসা করছে, এই প্রথম এরকম দেখলো, তো ওর ভিতরের অনুভূতিটাও আলাদা, আর খুব ভালো লাগছে। অনেক দিন ধরেই ভাবছি আসবো, কিন্তু আজকাল করতে করতে আর আসাও হয় না। পাশাপাশি স্নেহারও এখন পড়াশোনার অনেক বেশি ব্যস্ততাও বেড়ে গিয়েছে। তো এখন যেহেতু স্কুল বন্ধ, এটাই ছিল সবচেয়ে পারফেক্ট একটা সময়। তারপরে আজকে আসতে পেরে অনেক ভালো লাগলো। দেন খাবার দিচ্ছে, খাবার নিয়ে আসছি। এখানে ডাল, ভাত, চাটনি, নিরামিষ, তারপরে লুচি, সবজি, সব কিছু আছে। পূজার সবজিটা আসলে অনেক বেশি মজা হয়, পূজার প্রসাদের তো আসলে কি বলবো, এর স্বাদ অন্য কোনো কিছুতে পাওয়া যাবে না। দীর্ঘদিন পরে পূজার প্রসাদ পেয়ে এত ভালো লাগছে, অনেক দিন পরে। এবারও দেশে 3 বছর আগে গিয়েছিলাম, কিন্তু পূজার প্রসাদ ওইভাবে খুব থাকা শর্ট টাইমে হয়েছে, আরও অনেক সমস্যার কারণে কোনো পূজায় আসলে পূজা করাও হয়নি, পাশাপাশি প্রসাদও খাওয়া হয়নি। অনেক দিন পরে এরকম প্রসাদ খেয়ে খুব ভালো লাগলো। আর এরপরে ওই ঘরের মধ্যেই, ওইখানে ওই হাউজের মধ্যেই, এখানে একটা কর্নারে পূজার যত জিনিসপত্র আর কি, মালা থেকে শুরু করে
অনেক সুন্দর সুন্দর এখানে হচ্ছে ঠাকুরের আসন, সোফা, তারপরে পূজায় যা যা লাগে সব কিছু এখানে পাওয়া যায়। তো এইগুলো দেখে ভালো লাগছিল, এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল স্নেহা জীবনের প্রথম এই জিনিসগুলো দেখছে। তো ওর একটা অন্যরকম অনুভূতি, ওকে দেখে আমার খুব ভালো লাগছিল। ছোটবেলা থেকে আমরা যখন গণকীর্তনে যেতাম, নামযজ্ঞ অনুষ্ঠানে যেতাম, তখন কিন্তু এইগুলো দেখতে পেতাম। তো স্নেহা বয়স 9, তারপরে ওই প্রথম এগুলো দেখতে পাচ্ছে। ও সব কিছু ঘুরে ঘুরে দেখছিল আর আমার কাছে জিজ্ঞাসা করছে মা কোনটা কি। ওর জানার আগ্রহটা দেখে আমারও ভালো লাগছে। আর আমিও যে জিনিসগুলো আসলে কখনো দেখিনি ওইগুলো ওকে দেখাচ্ছিলাম, নাম বলছিলাম। এখানে তুলসী বীচিও পাওয়া যায় আর অনেক রকমের মূর্তি আছে। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। এরপরে এই পাশে কিছু কাপড়ও আছে, চাইলে জামা কাপড় মানে 3 পিস 1 পিস শাড়ি এগুলোও নেওয়া যায়। এগুলো অনেকেই এসে এসে দেখছে, নিচ্ছে। এরপরে আবার সবচেয়ে ভালো একটা সিস্টেম করেছে, মন্দিরের আঙিনার পাশে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে। তো বাচ্চারা তো আসলে এত সময় বসে থাকতে পারবে না মন্দিরের মধ্যে, ওরা একটু খেলাধুলাও করবে, এই ব্যবস্থাও করে রেখেছে। এদিকে শ্রেয়াস কোনোভাবেই থাকতে পারছে না, গরম, ওর অনেক বেশি গরম লাগে শ্রেয়াসের। তারপরে হচ্ছে ওরা বাইরে এসে একটু খেলাধুলাও করছিল, ওদের সময়টাও বেশ ভালো কেটেছে। আর এখন আমরা ভাবছি আস্তে আস্তে বাসার দিকে এগোবো, যেহেতু আমাদের বাসা এখান থেকে আমরা 1 ঘন্টা ড্রাইভ করে আর কি গিয়েছি। চলুন, গল্প করতে করতে বাসায় চলে আসছি। আর 2 দিন গাছে জল দেই না, লাউ গাছটা গরমে মরেই যাবে, তো একটু লাউ গাছে জল দিয়ে দিই। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন, টাটা।